প্রশ্ন করেছেন আপনারা নিজেদেরকে আহলে হাদিস বলেন কেন? আমরা তো সবাই মুসলিম। জবাব, কোনো সন্দেহ নেই আমরা মুসলিম, কিন্তু কোন মুসলিম? আপনি কি মাজার পূজারি মুসলিম, কবর পূজারি মুসলিম? কেমনে বুঝবো? গোটা বিশ্বে একমাত্র আহলুল হাদিস মুসলিমেরা মাজার পূজারি নয়, কবর পূজারি নয়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া ভিন্ন তরিকা মানে না, কিন্তু সবাই দাবি করে মুসলিম। এই পার্থক্যটা করার জন্যই আপনাকে পরিচয় দিতে হবে কি? আহলুল হাদিস। কাদিয়ানি মুসলিমরা অমুসলিম, আমরা বিশ্বাস করি অমুসলিম, কিন্তু পরিচয় কি দেয়? মুসলিম। তাহলে আপনি আর ওই মুসলিম পার্থক্য কি? শিয়া যারা এই কোরআনকে সঠিক বলে বিশ্বাস করে না, চরমপন্থী শিয়া যারা এই কোরআনকে পরিপূর্ণ বলে বিশ্বাস করে না, তাদের বিশ্বাস হলো তাদের 12তম ইমাম কিছু বাকি রয়েছে, সেগুলি নিয়ে আসবে। কি চুপচাপ কেন? কি বলবেন? জোরে বলুন। সেই শিয়া নিজেকে কি বলে পরিচয় দেয়? মুসলিম। সবাই পরিচয় দেয় মুসলিম। আমরা অবশ্যই মুসলিম, কিন্তু কোন মুসলিম? যেই মুসলিম কোরআন এবং হাদিসের আলোকেই তার আকীদা, তার আমল, তার আদর্শ, তার সবকিছু করার চেষ্টা করে, তারাই হচ্ছে আহলুল হাদিস। এটা গেল এক পরিচয়। দ্বিতীয় আসল যে হাদিসটি মুস্তাদরাক হাকিমে এসেছে, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, সাহাবায়ে কেরাম যুবকদেরকে দেখলে তাদেরকে স্বাগত জানাতেন এবং বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমাদের জন্য বসার জন্য ব্যবস্থাটা প্রশস্ত করে দেই। কেন? আনতুম আহলুল হাদিস বা'দানা, তোমরাই হচ্ছে আমাদের পরে আহলুল হাদিস। এর মানে কি? আমি যদি বলি আপনারাই হলেন আমাদের পরে আহলুল হাদিস, মানে কি আমি আহলে হাদিস না? আমি আগের আহলে হাদিস, আপনারা পরের আহলে হাদিস। তাহলে সাহাবী যখন অন্যকে দেখে বলেন, তাহলে সাহাবী কি? সাহাবী আহলুল হাদিস, অতঃপর পরে যারা তারা আহলুল হাদিস। এটি হাদিস দলিল প্রমাণ সহকারে। সুতরাং আহলুল হাদিস হলেন তারাই। এই পরিচয়টি আপনার এই মুহূর্তে, যেমন আরেকটা যুক্তি দেই, আপনাকে যদি বলা হয় যে কোরআন এবং হাদিস, আপনি কি যথেষ্ট মনে করেন না সহিহ হাদিস বলতে হবে? কি কেন সহিহ হাদিস বলতে হবে? কোথাও কি বলা আছে সহিহ হাদিস? কোথাও বলা নাই সহিহ হাদিস। হাদিস শুধু বলা আছে কোরআনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসেও দেখবেন শুধু হাদিস, সহিহ হাদিস এইভাবে একসাথে বলা হয়নি। তাহলে কেন আপনি সহিহ হাদিস বলতেছেন? জবাব, আপনি এখানে যেই দলিল যুক্তিটা দেবেন, সেই যুক্তিটাই আপনাকে আহলুল হাদিস বলতে বলবে। আপনি বলবেন যে হাদিসের নামে এখন কি শুরু হয়েছে? জালিয়াতি শুরু হয়েছে। মিথ্যা হাদিস তৈরি করে হাদিস হিসাবে চালায় দেওয়া হচ্ছে। যখন আমি বলবো কোন হাদিস সহিহ হাদিস, তখন এই জালিয়াতিটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। সুতরাং মুসলিমের নামে জালিয়াতি চলতেছে, যখন আপনি বলবেন আহলুল হাদিস, তখন কি বন্ধ হবে? এই জালিয়াতি বন্ধ হবে। এজন্য অবশ্যই আপনি খালি মুসলিম নয়, আপনি আহলুল হাদিস মুসলিম। আল্লাহ আমাদের সকলকে আহলুল হাদিস মুসলিম হওয়ার তৌফিক দান করুন।